আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে 45তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নের সমাধান আমরা দেখব এখানে। সো আমরা এখানে এখন গণিত কোশ্চেনটা দেখব। যারা এখনো আমাকে ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে করে সবগুলো আমরা প্রিপারেশন একসাথে নিতে পারি সবাই, যেহেতু আমিও জব ক্যান্ডিডেট। তো আমাদের 71 নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা এখান থেকে ম্যাথ শুরু হয়েছে। এখানে দেখুন, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল কত হবে। এখানে লসাগু এবং গসাগু এর গুণফল একটু ভালো করে বুঝবেন, লসাগু এবং গসাগুর গুণফল। তো আমরা নর্মালি আগে এখানে এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটাকে আমি একটু ভাঙায় যে লিখি, দেখুন আমাদের এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই কমন যাবে, লেখা যাবে কি এখানে এক্স প্লাস ওয়াই লেখা যাবে। ওকে, আবার এখানে খেয়াল করে দেখুন আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখানে আপনি যদি এক্স কমন নেন, দেখা যাচ্ছে আমাদের এখানে এখানে এক্স চলে গেলে আরেকটা এক্স থাকবে আর এখানে একটা প্লাস ওয়াই থাকবে এখানে। ওকে, সো যেহেতু লসাগু এবং গসাগুর গুণফল বের করতে বলছে, তো আমরা লসাগু আমরা এখানে প্রথমত যে বের করি লসাগু, লেখা তো ভালো না, আমাদের এখানে লসাগু এক্স প্লাস ওয়াই একটা আমাদের কিন্তু কমন যাচ্ছে। দেখুন এখানে এক্স প্লাস ওয়াই একটা আমাদের কমন যাচ্ছে, তার মানে এক্স প্লাস ওয়াই একটা থাকতেছে এখানে। আবার দেখুন আমাদের এখানে এক্স এক্স কমন যাচ্ছে, এবং ওয়াই কিন্তু আমাদের আনকমন, তারপর ওয়াইটাও আমাদের এখানে যাচ্ছে। এটা হচ্ছে লসাগু। আর গসাগুতে শুধু আমাদের কমন মানগুলো যাবে, তাই না? কমন মানগুলো কি আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ছিল এখানে, আবার এখানে আর এক্স ছিল এখানে, তাই না? এক্স ছিল এখানে, আমাদের এক্স। এখন এই দুটার গুণফল করবো আমরা। এই দুটার গুণ করলে কি হবে বলুন তো? এখানে আমাদের এক্স প্লাস ওয়াই দুটো আছে এখানে, তো এক্স প্লাস ওয়াই দুটো আছে, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কি হবে, এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার হবে এখানে। এন্ড দেখুন আমাদের এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স, যেহেতু গুণ করছে এই দুটাকে আমি গুণ করতেছি, তার মানে এখানে এক্স স্কোয়ার ওয়াই হবে। তাহলে আমাদের অপশনটা খুঁজুন, এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তো গ নম্বর অ্যান্সার। ওকে, আমরা গ নম্বরটা টিক দিব। এরপর একটু খেয়াল করুন 72 নম্বর কোশ্চেনটা বলছে কি, এক্স অনুপাত কি ওয়াই ইজ ইকুয়াল টু 2:3, আবার এখানে কি ওয়াই অনুপাত জেড ইজ ইকুয়াল টু কি আমাদের 5:7। এমন বলছে এক্স ওয়াই জেড এর অনুপাত কত। এই ম্যাথগুলো খুবই ইজি, আমরা এখানে এক্স ওয়াই করছি না, এখানে এক্স ইজ টু ওয়াই, এটা কত আছে না 2:, কত আছে 3 আছে এখানে, একটু খেয়াল করুন। ওয়াই ইজ টু কত আছে এখানে, জেড আছে, তো এই মানটা কত আছে বলুন তো, 5:, কত আছে এখানে আমাদের 7 আছে। তো আমরা করবো কি, এখানে ওয়াই এর মানটাকে সমান করবো, এখানে ওয়াই এর মানটাকে, এই যে এই ওয়াইটাকে, এখানে আছে 5 এখানে আছে 3, তার মানে এই জন্য আমি করবো কি, এটাকে আমি 5 দ্বারা গুণ করবো, এটাকে আমি 5 দ্বারা গুণ করবো এখানে 5 দ্বারা, আর আমি এটাকে 3 দ্বারা গুণ করবো এখানে, তাহলে কিন্তু এটাও সমান হবে এটাও সমান হবে এখানে। ওকে, বুঝছেন কি ব্যাপারটা? তো আমি এটাকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের 10 হবে এখানে। তারপরে আপনার এখানে কত হচ্ছে 5 দিয়ে 3 5 15 হবে এখানে। আর এটাকে যদি আপনি 3 দ্বারা গুণ করেন কত হবে এখানে, 3 5 15 হবে, আর এখানে কত 3 7 21। আমি এটা কেন করলাম, কারণ জাস্ট এই যে এই দুটা মানকে সমান করার জন্য। আই থিঙ্ক বুঝতে পারছেন। তখন আপনি কিন্তু ইকুয়েশনটা একইভাবে লিখতে পারবেন এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এখানে 10 ইজ টু, এখানে 15 15 তো মিলালাম, আর আমাদের এখানে 21 পেলাম এর জন্য, হ্যাঁ 21। অ্যান্সার দেখুন আমাদের এখানে খ নম্বর আছে। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা একটু আপনাকে প্যারা দিতে পারে, কিন্তু খুবই ইজি। জাহিদ সাহেবের বেতনে 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো। দেখুন 10% প্রথমে আমি কি করছি, কমাইছি, আবার হ্রাসকৃত বেতনে কিন্তু আমি 10% বাড়াইছি, এমন না ওই বেতনটারে যত টাকা ছিল তারে আমি 10% বাড়াইছি, এমন না। যদি এমন বলতো তাহলে আমাদের কি হতো, 0% হতো, তাহলে এটা আমাদের প্রথমেই বাতিল। যেহেতু আমাদের বলছে হ্রাসকৃত বেতনের কি হবে এখানে 10 টাকা 10% বাড়াবেন এখানে, তার মানে শূন্য আর কোনো অপশন নেই। ওকে, তার মানে আপনি এখানে এই ম্যাথটা করার জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, আমি 100 মান ধরবো এখানে, একটা মান ধরে নেবো আর কি, আর মানটাকে আমি 100 ধরবো, কারণ 100 ধরলে মানটা আমার বেটার হবে এখানে। তো আপনি এখানে প্রথমত এই অংশটা একটু আসুন তো, জাহিদ সাহেবের বেতনে 10% কমান আগে, হ্যাঁ 10% আগে আপনি কি করবেন, কমাবেন। তার মানে আপনি যদি জাহিদ সাহেবের বেতনকে 100 ধরেন, তো 110% কম মানে কি বলুন তো, এখানে 90 টাকা। 110% কম মানে 90 টাকা, তার মানে হ্রাসকৃত বেতন কত এখানে বলুন তো, 90 টাকা এখানে। এই 90 টাকা হচ্ছে আমাদের হ্রাসকৃত বেতন। এখন এরপরে বলছে দেখুন, হ্রাসকৃত বেতনের 10% বাড়ানো হয়েছে, কি করা হয়েছে এখানে, হ্রাসকৃত বেতনের 10% বাড়ানো হয়েছে। তাহলে আমরা এখানে 90 টাকা 10% বাড়াইছি এখানে। এই 90-এর 10% মানে কি বলুন তো, এখানে 90 ইন্টু 10/100। আমি এটা 90 তো আমাদের যোগ হবে আরো, তো এখানে এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, তাহলে 9 থাকবে এখানে, তারপরে 99 টাকা। 99 কেন এখানে হবে, 90-এর কত এখানে 100 না, এখানে এখানে তো আমাদের কত হচ্ছে কাটাকাটি করে 99 তো হচ্ছে, হ্যাঁ 99 তো হচ্ছে, 99 হচ্ছে এখানে। ওকে, তো 99 টাকা পেলাম কি এখানে, 90-এর আমরা কি করলাম এখানে 10% বাড়ায়। এখন আমাদের বলছে এখানে
তার কতটুকু ক্ষতি হয়েছে এখানে, তার কতটুকু ক্ষতি হয়েছে দেখুন। তার ইনিশিয়ালি তার 100 টাকা আমি নিয়েছিলাম, আর পরে আমরা এখানে ওই হ্রাসকৃত বেতনের জন্য আমি এখানে করলাম, বাড়ালাম 10%, তখন পেলাম টাকাটা হচ্ছে 99। তো এটা বাদ দিলে কত হবে, 1 না, তাহলে 1% তার ক্ষতি হয়েছে এখানে। দেখুন আমাদের খ নম্বর অপশন। ওকে, তার ক্ষতি হয়েছে কত এখানে, 1% ক্ষতি হয়েছে এখানে। এই যে 74 নম্বর ম্যাটটা দেখুন, এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে বি এবং সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে, মানে সমীকরণটি রাইট হবে আর কি, মেইন কথা। তো আপনার এখানে আছে এক্স প্লাস 5 এরপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে একটু সূত্র করেন তো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2 মানে এখানে একবার লিখলাম 10x লিখলাম প্লাস 25 লিখলাম ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাই না? এটা আমাদের এখানে সূত্র ছিল। সো আপনি এখানে যদি কম্পেয়ার করেন, আমাদের এক্স এর শক কত আছে এখানে, বি, বি এর শক হচ্ছে আমাদের এখানে এক্স, মানে 10 আছে এখানে, আর সি মানে এখানে 25 এখানে, তার মানে 10 এবং 25 অ্যান্সার, গ নম্বর অ্যান্সার হবে 10 এবং 25। ওকে, খুবই সিম্পল ম্যাথ। এরপরে দেখুন ম্যাথটা একটু আমাদের এখানে চলে গেছে, এই যাতে 75 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ? আসলে সরলরেখার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এ এখানে আমাদের ভেরিয়েবল এগুলো, ঠিক আছে? তার মানে এখানে যদি এর মান যদি 2 3 দেন, মানে 2x প্লাস 3y দিলাম এখানে প্লাস 7 ইকুয়াল টু 0, বা আমাদের 7 থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমাদের এক্স ওয়াই সিঙ্গেল মান থাকবে এখানে, এক্স ওয়াই সিঙ্গেল মান। তো আপনি এখানে দেখুন তো আমাদের এখানে কি আছে, প্রথম অপশনটা একটু খেয়াল করুন, এখানে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তো আপনি আর গুণ করলে এটা 2, এখানে আর গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার পাচ্ছেন, তার মানে এটা বাতিল, প্রথমটা আমাদের বাতিল। তারপরে এখানে এক্স স্কোয়ার আছে বাতিল, হ্যাঁ। গ নম্বরটা একটু খেয়াল করুন তো, এখানে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/2, তার মানে এখানে আর গুণ করুন, 2x ইজ ইকুয়াল টু ওয়াই, বা এখানে লিখতে পারবেন এখানে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এরকম একটা ফরম্যাট আছে, তাই না? আচ্ছা, তো আবার এই এটা যে আপনি খেয়াল করেন, এটাকে x ইজ ইকুয়াল টু 1/y, তা আর গুণ করলে কত হবে এখানে 1 ইজ ইকুয়াল টু xy। তো xy কখনো সরলরেখায় থাকতে পারবে না, এটা বৃত্তে থাকতে পারবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর। ওকে, দেখুন আমাদের গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। 76 নম্বর একটু ম্যাথটা দেখি আমরা। পি প্লাস কিউ এর মান 5 দেওয়া আছে এখানে, পি মাইনাস কিউ এর মান 3 দেওয়া আছে এখানে, এমন বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। অ্যাকচুয়ালি দেখুন এই ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। সেটা কেমনে, আমরা এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর জন্য আমরা সূত্র কি জানি, পি মাইনাস কিউ, না, পি মাইনাস কিউ হোল স্কোয়ার কত হবে এখানে, প্লাস 2pq এখানে। তো এই ম্যাথটা এভাবে আমরা যে করি, তাহলে আমাদের পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের পি কিউ এর মান দেওয়া নেই। তো আপনি এখানে পি কিউটাকে যোগ বিয়োগ করে কিন্তু বের করতে পারবেন, মানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত এখানে 5, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত এখানে 3। তো এটা বিয়োগ করলে এটা কাটা যাবে, 2p ইজ ইকুয়াল টু 8 হবে এখানে, বা এটা আমাদের 4 হবে এখানে। ওকে, পি এর মান 4 হলো, পি এর মান যদি 4 হয় তাহলে আমাদের কিউ এর মান কত, 7 হবে। কিউ এর মান কত হবে এখানে 4, 4 বসান তো এখানে। ওই পি এর মানটা এখানে কত বসাবেন, এখানে একটু দেখুন তো এখানে কত হচ্ছে, কিউ এর মানটা কত হচ্ছে। তাহলে আমি কি এটা ভুল করছি না, 5 আর 3 8, তাই না, যোগ করতেছি আমি এখানে। তো কিউ কিউ কাটা গেল এখানে, 2q মানে 4 পেলাম এখানে, হ্যাঁ, পি এর মানটা 4 পেলাম। তো পি এর মানটা এখানে বসায় দেন। তো পি এর মানটা এখানে বসালে কিউ ইকুয়াল টু কত হবে এখানে, 5 মাইনাস 4 মানে 1 হবে এখানে। ওকে, এই যে আমাদের 1 পেলাম, বা আপনি এখানে থেকেও মানটা কিন্তু 1 এ পাবেন এখানে, তাই না? আচ্ছা, গেল এটা আমাদের। তো এই মানটা এখানে বসান, তাহলে কত হবে এখানে, এই 3 এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস 2 ইন্টু পি মানে কত এখানে 4 ইন্টু 1, তার মানে 9 প্লাস 8 এখানে। ওকে, তার মানে 8 8 16 17 হবে এখানে অ্যান্সার, মানে খ নম্বর। বা আপনি যদি এটা এইভাবে না করেন, তাও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা যেরকম পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস এখানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এখানে, হ্যাঁ। কারণ আমাদের এই সূত্র করলে কিন্তু আমাদের দেখবেন এটাই আসবে এখানে। তো এটা আপনি যে বসান এখানে, তো এখানে কত হচ্ছে, 5 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার, তার মানে কি 25 প্লাস 9। ওকে, 25 এবং 9 যোগ করলে কত হবে এখানে, 4 1 3 আর কি 34। আর যেহেতু আমাদের এখানে এই দুইটা এখানে আছে, দুইটাকে রাখা যাবে না, তো দুইটা এখানে ভাগ করে দিলে 17 হবে এখানে। তো অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো ওয়েতে করতে পারবেন। 77 নাম্বার ম্যাটার যে আমরা দেখি এখানে, লগ এ বাই বি লগ বি বাই এ ইজ ইকুয়াল লগ এ প্লাস বি। তো এখানে আছে কি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ কি বলুন তো, এখানে আমাদের এ প্লাস বি আছে এখানে। সো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা জানি বেস বেস কমন গেলে কি হবে এখানে, লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, তার মানে লেখা যাবে লগ অফ এ বাই বি ইন্টু কি হবে এখানে, বি বাই এ লেখা যাবে ইজ ইকুয়াল টু লগ অফ এ প্লাস বি লেখা যাবে এখানে। এই লগ লগ কাটা দাও, এ কাটা দাও, বি বি কাটা দাও, থাকবে এখানে কি 1 থাকবে ইজ ইকুয়াল টু এখানে এ প্লাস বি। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, এ প্লাস বি ইকুয়াল টু 1 এখানে। ওকে, এরপর আমরা সূচকের একটা মেয়াদ পাচ্ছি, দেখুন এখানে কি বলা আছে,
টু পাওয়ার এক্স প্লাস সেভেন, ফোর পাওয়ার এক্স প্লাস টু দেওয়া আছে এখানে। টু পাওয়ার এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু, ফোরটাকে আমি লিখতে পারবো না, টু, টু এর পর আমি টু দিব এখানে, তার এরপর আমি এখানে দিব এখানে এক্স প্লাস টু দেবো এখানে। তো লেখা যাবে এখানে টু এর পর এক্স প্লাস সেভেন লেখা যাবে ইজ ইকুয়াল টু, এখানে কি লেখা যাবে টু এর পর টু এক্স প্লাস ফোর, কারণ আমি এখানে এই টুটা এর সাথে এসে গুণ করলাম, কারণ আমরা জানি এ পর এম ইজ ইকুয়াল টু এন জি হয়, তাহলে লেখা যাবে এর পর এম এন লেখা যাবে, এটা আমরা সূচকে পড়ছিলাম। তো বেস কমন গেলে আমাদের কি লেখা যাবে, পাওয়ার গুলো লেখা যাবে, এক্স প্লাস সেভেন লেখা যাবে ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ফোর লেখা যাবে। মানে ব্যাপারটা এরকম, এ পাওয়ার যদি এম হয় ইজ ইকুয়াল টু এ পাওয়ার যদি এন হয়, তো লেখা যাবে এম ইজ ইকুয়াল টু এন লেখা যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা একটু খেয়াল করি, এখানে এই ফোরটাকে এপাশে নিয়েছিলাম, মানে মাইনাস ফোর প্লাস সেভেন ইজ ইকুয়াল টু, এখানে টু এক্স ছিল, এই যে এক্সটাকে আমি এপাশে নিয়ে মাইনাস করলাম, মাইনাস এক্স। তার মানে এখানে হচ্ছে কি থ্রি হচ্ছে ইজ ইকুয়াল টু আমাদের এক্স, তার মানে এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে খ নম্বর অ্যান্সার। ওকে, এক্স ইকুয়াল টু কত হবে এখানে, থ্রি হবে। 79 নাম্বার ম্যাথটা একটু আমরা খেয়াল করি, এখানে ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে এখানে। ওকে, তারপর এখানে মাইনাস ওয়ান দেওয়া আছে, এখানে রুট থ্রি দেওয়া আছে। এটা কোন ধরনের ধারা বলছে, পঞ্চম পদ কত হবে এটা আমরা বের করতে বলছে। তো পঞ্চম পদ আমরা প্রথমত দেখি এটা কি ধারা, এখানে সমান্তর নাকি গুণোত্তর। দেখুন আমাদের এটা কিন্তু বিয়োগ করে সমান হওয়ার কোনো মানে অপশনে নেই, আমরা এখানে গুণোত্তর ধারা বলতে পারি। মাইনাস ওয়ানকে আমি আমি যদি এখানে করি কি ওয়ান বাই রুট থ্রি করি, তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে মাইনাস রুট থ্রি হবে এখানে। ওকে, আবার এখানেও যদি আপনি করি এখানে রুট থ্রি কে মাইনাস ওয়ান করে, তাহলে আমাদের এখানে মাইনাস রুট থ্রি পাবো এখানে। তার মানে এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সবগুলো সমান পাচ্ছি এখানে। এটা হচ্ছে আর এর মান, সাধারণ অন্তর। তাহলে আর এর মানটা আমি কি পেলাম এখানে, মাইনাস রুট থ্রি পেলাম। ওকে, তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ আগাই। প্রথম পদ হচ্ছে এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, এবং আর এর মান কত এখানে, মাইনাস রুট থ্রি এখানে। তো পাঁচতম পদের সূত্র হচ্ছে এ পাওয়ার মানে এ আর এন মাইনাস ওয়ান, এন তম পদের সূত্র। এ হচ্ছে আমাদের কি ওয়ান বাই রুট থ্রি, আর মানে কি মাইনাস রুট থ্রি, এর পাওয়ার হচ্ছে কত এখানে, ফোর হবে, কারণ আমাদের ফাইভ মাইনাস ওয়ান মানে যেহেতু পঞ্চম বলছে, তার মানে এখানে এন এর মান কত এখানে ফাইভ। তো ফোর দিলাম এখানে আমরা, ওয়ান বাই রুট থ্রি করলাম এখানে, ইন্টু এই পাওয়ার জোর আছে মানে কি এই মাইনাসটা কি প্লাস হবে এখানে, এর দরকার নেই আমাদের এখানে। আর আপনি চাইলে এটাকে করতে পারবেন কি, এখানে এই ফোরটা দিচ্ছেন না এখানে, এই রুট টু যে করেন এখানে, তো রুট থ্রি এর উপর স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার করতে পারবেন, এই স্কোয়ার কাটা যাবে এখানে। এটা নাইন হবে এখানে, কত হবে নাইন। তো এখানে এটা ভাবে লেখা যাবে না যে আপনার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু থ্রি লেখা যাবে। এই তিনকে লেখা যায় কি বলুন তো, এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি লেখা যায়। তো একটা রুট থ্রি যদি কাটা যায়, তাহলে আমাদের একটা রুট থ্রি থাকবে আর এখানে তিন থাকবে, তার মানে থ্রি রুট থ্রি অ্যান্সার। ওকে, না বুঝলে অবশ্যই আর দুই একবার দেখবেন এখানে। হ্যাঁ, থ্রি রুট থ্রি অ্যান্সার। 80 নম্বর ম্যাথটা দেখুন আমাদের কি বলছে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর দেওয়া আছে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, ফোর দেওয়া আছে। আর একটা আমাদের বিষয় বলছে 90 থেকে মানটা ছোট হবে। দেখুন খুব ইজি ভাবে দিয়েছে ম্যাথটা, তাহলে অল পজিটিভ নিয়ে কাজ করতে হবে, ফার্স্ট কোঅর্ডিনেট। তো আমাদের লেখা যাবে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে থ্রি হবে কারণ আমাদের এই একটা এপাশে গিয়ে বিয়োগ হবে। তো টেন থিটা ইকুয়াল টু কত হবে এখানে, যেহেতু অল পজিটিভ প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, রুট থ্রি। আমরা কত ডিগ্রি মান রুট থ্রি জানি বলুন তো, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি জানি। ওকে, লিখবো যে টেন 60 ডিগ্রি, এই টেন টেন কাটবো এখানে, তো থিতা মানে কত পেলাম এখানে, 60 ডিগ্রি। অ্যান্সারটা একটু খেয়াল করে দেখুন, আমাদের গ নম্বর অ্যান্সার আছে যে 60 ডিগ্রি অ্যান্সার। এখানে দেখুন বলা আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে এত কোণ উৎপন্ন করতেছে, মানে থিতার মানটা দেওয়া আছে, আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে এখানে, ব্যাস মানে ডির মান দেওয়া আছে। তো ডি থাকলে আমাদের আর এর মান কি হবে, 12/2 হবে এখানে, তার মানে 6 হবে এখানে, এটা আর এর মান এত সেন্টিমিটার। বলছে বৃত্তের চাপের দৈর্ঘ্য কত হবে এখানে, মানে এইরকম ব্যাপারটা আর কি, একটা বৃত্ত চাপ দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে ব্যাসের মানটা পেলাম কত, 6 পেলাম, আর আমাদের এখানে কোণের মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি দেওয়া আছে। বলছে আমাদের এই বৃত্ত চাপটার আমাদের দূরত্ব কত, দৈর্ঘ্যটা কত, এইটা আমাদের বের করতে বলছে। আমরা সূত্র জানি কি এখানে, এস ইকুয়াল টু আমরা কি জানি আর থিতা, এটা আমরা এখানে ওই 60 মূলীয় ক্ষেত্রে পড়ছিলাম। আর কত 6, থিতা হচ্ছে কত 60 ডিগ্রি না, আমরা জানি কি এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা রেডিয়ানে কাজ করব। তো 60 ডিগ্রি রেডিয়ান করলে পাই বাই 180 ইন্টু কত এখানে 60, এই যে আমাদের এখানে পাই বাই 180 দিয়ে করতে হবে, তো এটা কাটলে কত 3 হবে এখানে, তো পাই বাই 3 হবে এখানে মানটা, এটাই কাটলে কত 2 হবে, তার মানে 2 পাই হবে অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে কি 2 পাই। আমাদের গ নম্বরে দেখুন 2 পাইটা দেওয়া আছে সুন্দর করে, এটা আমরা এখানে টিক মারবো। 82 নম্বর ম্যাথটা দেখুন, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে এখানে, তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, এর বৃহত্তম কোণটি কত হবে, একটু ভালো করে বুঝতে হবে। আমাদের এখানে বাহুগুলো কিভাবে আছে এটা আমাদের এখানে প্রথমে বুঝতে হবে, সবচেয়ে বড় মান কোনটা এখানে 3 না, আমরা প্রথমে এখানে পিথাগোরাস করার ট্রাই করবো এখানে। ওকে, মানে আপনি অনেক ওয়ে করতে পারবেন, সমস্যা নেই, এটা হচ্ছে মেইন অপশন হচ্ছে আমাদের এখানে পিথাগোরাস করে আমরা ট্রাই করবো। তো সর্বোচ্চ বাহু কত এখানে 3, তার মানে এটা অতিভুজ, তার 3 এর উপর স্কোয়ার, দেখি আমার এটা সমান হয় কিনা। 2√2 এর উপর আমাদের স্কোয়ার করবো, প্লাস কি 1 এর উপর স্কোয়ার করবো, এটা তো 9 হবে এখানে। আর এটা কত হচ্ছে বলুন তো, এখানে 4 × 2 প্লাস 1 এখানে। হ্যাঁ, তো 4 × 2 মানে কত এখানে 8 প্লাস 1 মানে কি 9 হবে, তো 9 = 9।
আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটা 90 ডিগ্রি হয়, তার মানে অ্যান্সার আছে ঘ নম্বর। অ্যান্সার আছে ঘ নম্বর। এই আমাদের এখানে 29 থেকে 38 পর্যন্ত, মানে 38, হ্যাঁ 38 সংখ্যাতে যে কোনো একটি সংখ্যা ইচ্ছে মতো বেছে নিলে এটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। আমরা প্রথমত দেখবো যে 29 থেকে 38 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে। একটু কাউন্ট করে দেখবেন, এই 29 থেকে 38 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা। 29 নিজে একটা, হ্যাঁ, তারপরে 31 একটা আছে আমাদের এখানে, আর একটা 37 আছে এখানে একটা। এই 3টা আমাদের মৌলিক সংখ্যা আছে এখানে। যে 39 বলতো তাহলে কিন্তু আর একটা মান বাড়তো না কিন্তু, হ্যাঁ 41 হলে তাহলে আমাদের বাড়তো এখানে। ওকে, কারণ আমরা একটা প্যাটার্ন জানি, 4 4 2 2, তাহলে 2 2 প্যাটার্নের মধ্যে আমাদের 3, মানে ওই 20 থেকে 29 এর মধ্যে গেছে, এবং কি 29 থেকে 30 থেকে 40 এর মধ্যে গেছে, তার মানে 2 2, আর এখানে 29 একটা পড়তেছে এখানে। ওকে, তাহলে 3টে আছে মৌলিক সংখ্যা। আর মোট সংখ্যা কয়টা এখানে? 38 মাইনাস 29 প্লাস 1, এটা হচ্ছে আমাদের মোট সংখ্যা বের করার সিস্টেম। এই দুটো বিয়োগ করে 9 হবে, 9 প্লাস 1 মানে 10 হবে এখানে, তার মানে 10 হচ্ছে মোট সংখ্যা। আর আমাদের এখানে কি আছে? 3টা মৌলিক সংখ্যা, 3/10 এখানে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের গ নম্বর অ্যান্সার। এই ম্যাথটা একটু আপনার এখানে একটু পেঁচানোর মনে হতে পারে, কিন্তু ম্যাথটা ইজি অনেক। বলছে এখানে 0 1 2 3 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে। এখন অর্থপূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমি যে একটা এরকম সংখ্যাতে 1 0 2 3 4, এটা 5 অঙ্ক, 1 2 3 4 5টা, এটা কিন্তু অর্থপূর্ণ সংখ্যা। যদি আমি এরকম দেই 0 1 2 3 4, এটা কিন্তু আমাদের অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে না। কিন্তু আমাদের এখানে 5টা অঙ্ক হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে, এবং সেটা শুধুমাত্র 0 থেকে 4-এর মধ্যে এই মানগুলো দিয়ে হবে এখানে। সো এটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমত করব কি, একটু ভালো ভালো করে আমরা প্রথমত বের করবো হচ্ছে এই 5টা অঙ্ক দ্বারা অর্থপূর্ণ সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত এখানে। আমরা জানি এখানে ফ্যাক্টরিয়াল 5 এখানে, তাই না? আমরা কিন্তু এই বেসিক বিষয়গুলো না জানলে আমরা এগুলো পারবো না এখানে। মানে এটা কম্বিনেশনের টাইপের আর কি ম্যাথ আর কি। আমরা 5 অঙ্কের মানে মানে ধরুন আমাদের এখানে কয়েকটা কালার আছে এখানে, আপনি এখানে কয়েকটা পাঁচটা পাঁচটা চেয়ার আছে মনে করুন এখানে। এই 5টা চেয়ারকে আপনি টেবিলে কতভাবে রোটেট করতে পারবেন, হ্যাঁ, এটার সিস্টেম সূত্র কি এখানে? ফ্যাক্টরিয়াল 5 এখানে। তো ফ্যাক্টরিয়াল 5 করলে কিন্তু আপনি এই মানটা সহজে পেয়ে যাবেন। তো আমরা এখানেও ঠিক সেম কাজটা করবো এখানে, যে আপনার হচ্ছে এখানে ফ্যাক্টরিয়াল 5 মানে কত? এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 5 20 20 60 120, তার মানে এখানে 120 হবে। আর আপনি তো এখানে ভুল করেও ভাই 120 দাগাবেন না, ভুল করেও দাগাবেন না, কারণ 120 কখনো অ্যান্সার হবে না। কারণ এই 120 আমাদের কখন হয় বলুন তো? আমাদের যখন 5টা অঙ্কই কি হবে এখানে? ফুলফিল, অর্থপূর্ণ হবে। কিন্তু আমাদের তো 5টা অঙ্ক অর্থপূর্ণ হচ্ছে না, কারণ আমাদের শূন্য যখন এক সামনে নেবেন তখন কিন্তু আমাদের 1 2 3 4 এরকম গঠন হতে পারবে, বা এখানে 1 3 2 4 হতে পারবে, এরকম আমাদের এখানে আবার অনেকগুলো কিন্তু হতে পারবে, মানে এগুলো কিন্তু বাদ যাবে। এই বাদ যাওয়ার ওইটা হচ্ছে কি বলুন তো? এখানে বাদ যাওয়ার ওইটা হচ্ছে আমাদের এখানে, এবার দেখুন আমাদের এই 4টা অঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে এই 4টা অঙ্ক, মানে এই শূন্য বাদ দিয়ে এই 4টা আমাদের কতবার রোটেট হবে এখানে। মানে এই 4টা আমাদের যতবার রোটেট হবে ততবার আমাদের এখানে শূন্যটা ভ্যানিশ হবে এখানে, ততবার শূন্যটা কাউন্ট হবে না, কারণ ততবার তো শূন্যটা আমাদের সামনে থাকবে। এবার আমাদের করতে হবে 4 এর ফ্যাক্টরিয়াল করতে হবে। তাহলে কত হবে এখানে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 4 12 24 হবে এখানে 24। তার মানে এই যে 4টা ফ্যাক্টরিয়াল মানে কি, আমাদের পেছনে 1 থেকে 4 এর মধ্যে মানগুলো বসে এরা বিন্যাস হতে পারবে 24 বার। কতবার? 24 বার। আর সবগুলো নিয়ে হতে পারবে কি এখানে? 120 বার। তার মানে এগুলো তো আমাদের নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে এখানে? 120 থেকে আমরা করবো কি 24 বাদ দেবো। এটা বাদ দিলে কত হবে? 96 হবে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এই যে আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর অপশনে সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেখুন আমাদের কি বলা আছে, এ একটা সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 হলে এর মান কত হবে। বলছে এক্স এর মান কিন্তু আমাদের বিলংস টু এন, মানে সকল বাস্তব সংখ্যা, সকল স্বাভাবিক বাস্তব সংখ্যা। ওকে, মানে সকল স্বাভাবিক সংখ্যা আর কি এখানে, এখানে বাস্তব না সরি স্বাভাবিক সংখ্যা এখানে। ওকে, এক্স স্কোয়ার আমি যে 5কে মিড টার্ম করি এখানে, 7 দুগুণে 14 মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 হবে এখানে। বাংলা ইংলিশ এখন হয়ে যাচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস 7, এখানে যে আপনি প্লাস 2 কমন নেন এক্স মাইনাস 7 হবে এখানে। তার মানে এক্স মাইনাস 7 একটা মান পাবেন, আর কি এক্স প্লাস 2 একটা মান পাবেন ইকুয়াল টু 0। মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2 পাবেন, আর এখানে 7 পাবেন। যেহেতু মাইনাস 2 আমাদের বাস্তব স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, কারণ শূন্য থেকে বড় হবে মানটা, অবশ্যই আমাদের ঘ নম্বর অ্যান্সার এখানে। ওকে, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র 7। এরপরে আমাদের এখানে বিজ্ঞানের কিছু দেওয়া আছে, আমি এখন বিজ্ঞান করতেছি না, ম্যাথটা আমরা শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল আমরা করবো বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ সবগুলো করবো। ওকে।